আজ যাব এক রূপকথার দেশে, যেখানে বাড়িগুলি জলের ওপর ভেসে থাকে, এমনকি মন্দির মসজিদগুলিও। রাস্তা নেই বললেই চলে, জলপথই এখানকার মানুষদের একমাত্র চলার সাথী। চলুন তবে জলের বুকের সেই রূপকথাই পাড়ি দিই, যেখানে মানুষের স্বপ্নগুলি ভেসে থাকে জলের ওপর। সেখানকার সাধারণ মানুষদের জীবনযাত্রা খুব কাছ থেকে জানার চেষ্টা করব, যেখানে বাস নাকি জলে চলে। আজকের ভিডিওটা তাহলে স্কিপ না করেই দেখতে হবে। আশা রাখছি ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। এই যে এটি কেরালার জলেতে চলা বাস। এটা আমাদের কাছে বোট হলেও এখানকার সাধারণ মানুষের কাছে যাতায়াতের জন্য এটি বাস বলা যেতেই পারে। এখন আমরা আছি ইতালির নয়, দক্ষিণ ভারতের ভেনিস শহর কেরালার অ্যালোপিতে। এখানে মানুষজনের বাড়ির সামনে বাইক বা কার নয়, দাঁড়িয়ে থাকে একটা করে ছোট্ট বোট। এখন আমরা আছি অ্যালোপি ব্যাকওয়াটারে। কেরালার আলাপুরা জেলার অ্যালোপি এমন একটি শহর যেখানে এক একটা পাড়া মানেই হচ্ছে এক একটা ছোট্ট ছোট্ট দ্বীপ। এখানে অনেক অনেক যে ছোট্ট ছোট্ট যে দ্বীপগুলি আছে সেগুলো আসলে এক একটি পাড়া। এখানে মানুষজন এক পাড়া থেকে অন্য পাড়া যেতে, এক গ্রাম থেকে অন্য গ্রামে বা এক শহর থেকে অন্য শহর জেলাতে যেতে মানুষ জলপথের ব্যবহারটাই করে। এই যে দেখছেন, আমরা এখন সিগারা বোটে করে চলে এসেছি একটা দ্বীপে, মানে এখানকার একটি পাড়াতে। এখানে যে সরু রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে একমাত্র পথ বা রাস্তা বলতে এই একটি ছোট্ট সরু বাড়ির সামনের রাস্তা। এছাড়া স্কুল, কলেজ, হসপিটাল যেখানেই যেতে চাই না কেন জলপথেই যেতে হবে। আমরা এখানে এসেছি যেহেতু দুপুর হয়ে গেছে, তাই এখানেরই একটি হোটেলে আজ আমরা খাওয়া দাওয়া করব। এখানে একদম ব্যাকওয়াটারের থেকে ধরা টাটকা টাটকা মাছ আমরা আমাদের পছন্দ মতো কিনে দিয়েছি, ওনারা আমাদের রান্না করে দেবেন। আমরা এখন খেতে বসে গিয়েছি। আগে খাওয়া দাওয়া করে নিই, এখনও আপনাদের অনেক কিছু দেখানোর বাকি আছে। কলা পাতাতেই খাওয়া দাওয়া। এখানে ছিল এখানকার নানান রকম পদ, মাছের তরকারি, মৌরকারি, রাসাম, সাম্বার, অনেক কিছুই ছিল। তো আমরা যেগুলো কিনে দিয়েছিলাম সাথে ওনারাও সেইগুলো রান্না করে দিয়েছে। বেশ খাবার দাবারটা ভালোই লেগেছে। খাওয়া দাওয়া সেরে আমি এসেছিলাম এই আম্মার সাথে কিছুক্ষণ গল্প করতে। ওনার কথা শুনে বা এখানে দেখে যেটা বুঝলাম, ওনারা বিকেলবেলা হলেই বা ফাঁকা সময় পেলেই এই ব্যাকওয়াটারের কাছে চলে আসেন মাছ ধরতে। এটা এখানকার মানুষদের নেশার মতোই আর কি। আমরা গতবার যখন এসেছিলাম এই হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম। এই হোটেলের নিশানা হলো যে ওই যে সামনে দুটো পাখি বসে আছে, আপনারা তো দেখেইছেন। আমাদের ওখানে যেমন ঘন ঘন বাস স্ট্যান্ড থাকে, এখানে আছে জেটি স্ট্যান্ড। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটা কিন্তু নিচে মাটি নয়, এটি কিন্তু জলেতেই ভাসমান। আমার কাছে এখন সেইভাবে ওপর থেকে ছবি তোলার তো কোনো ব্যবস্থা ছিল না, তাই পাশ থেকেই দেখালাম। এই দেখুন, এটি হচ্ছে এখানকার স্বাস্থ্য কেন্দ্র, সাথে মন্দির আছে। এখানে মসজিদ, চার্চ সব কিছুই এই চারিদিকে জলে ঘেরা। আর এটা হচ্ছে এখানকার দোকান। এটিও আরেকটি বাস স্ট্যান্ড। এখানে মানুষজন জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য সবাই এই বোটের ব্যবহারই করেন। এই ছোট্ট ছোট্ট দ্বীপগুলিতে খুব সুন্দর সুন্দর হোমস্টে, রিসর্ট সবই আছে। চাইলে আপনারা রাতও কাটাতে পারেন। এই যে উনি ওই গাড়িতে করে ওনার দোকানের বা প্রয়োজনীয় মালপত্র নিয়ে যাবেন। এটা হচ্ছে স্নেক বোট রেসের স্টার্টিং পয়েন্ট। আপনারা তো জানেন অ্যালোপির ব্যাকওয়াটারে স্নেক বোট রেস হয়। কেরালার অ্যালোপির ব্যাকওয়াটার আরও একটি কারণে বিখ্যাত, সেটি হলো হাউস বোটের জন্য। এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এইগুলিকে হাউস বোট বলা হয়। এই বোটের ওপরে বেডরুম, কিচেন, বাথরুম সমস্ত কিছুই আছে। এই হাউস বোটেও সুন্দরভাবে ঘোরা যায়। তবে কি বলুন তো, এই যে ছোট ছোট গ্রাম বা ক্যানেলগুলো, তখন এই হাউস বোটে ঘোরা যায় না। তখন শুধু এই ওপরে দূরে দূরে ব্যাকওয়াটারেই ঘুরে ফিরে যেতে হয়। এটা আমার সানভির দ্বিতীয়বার হাউস বোটে আসা। একবার এসেছিল মায়ের পেটের ভেতরে, আর এইবার এসেছে বাবার পেটের ওপরে বসে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।